দাদা, আমি সৌরভ। কেমন আছো? তোমার ভিডিও আমি রোজ দেখি, আমার খুব ভালো লাগে। আর তোমার ভিডিও আমি বাংলাদেশ থেকে দেখছি। আজকে যে তোমাকে ঘটনাটা, আমার লাইফের একটা শ্রেষ্ঠ ঘটনা আমি তোমাদের সবার সাথে শেয়ার করতে চাই। আর এই গল্পটা শুনলে হয়তো তোমারও গায়ে কাঁটা দিবে। আজ থেকে ঠিক 10 বছর আগের কথা আমি বলছি। এটা আমার সাথে আমার ফ্যামিলি অবধি এক্সপিরিয়েন্স করেছে। চলো দাদা, বেশি সময় নষ্ট করব। কাকে একটা দেখতে পাচ্ছিল, আর যাকে দেখতে পাচ্ছিল সে নাকি জোর করে পড়ে, পুরো বিছানা শয্যাশায়ী হয়ে পড়ে, পুরো বিছানা ধরে নেয়। ঠিক সেদিন থেকেই একটা থুরথুরে বুড়ি রোজ আমাদের বাড়ি আসতো, এসে একটাই কথা জিজ্ঞেস করতো, তোর ঠাকুমার আর কতদিন, কবে বলতো নিয়ে যাব, আমারও তো দেরি হচ্ছে। বেশ কয়েকদিন ওই বুড়িটা বারবার এসে এই কথাটা বলতো। আমি এবং আমার দিদি দুজনেই খুব একটা বুঝতে পারতাম না যে কথাটা কেন বলতো। তো এইভাবে 4 থেকে 5 দিন যাওয়ার পর আমরা ওই বুড়িটাকে আর নেক্সট দিন থেকে ঢুকতে দিতাম না, মানে দেখলেই দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলাম। সেদিনকাই রাত্রেবেলা ঠাকুমা হঠাৎ করে রাত্রি 3টের দিকে জোর বা গলায় চিল্লায় উঠল যে আমাকে সামনের থেকে নিয়ে যাচ্ছে, তোরা আমাকে বাঁচা, নাহলে আমাকে কিন্তু এরা নিয়ে চলে যাবে। আমি এবং আমার দিদি ঠাকুমার সাথেই শুতাম, কারণ ঠাকুমা রাত বিরাতে একা উঠতো, তো এমনি পারতো না, তাই জন্য আমরা সাথেই থাকতাম। ওই চিল্লানো দেখে আমার দিদি সেদিনকার খুব ভয় পেয়ে গেছিল। ঠাকুমা বারবার চিল্লাচ্ছিল সেদিনকার রাত্রে যে আমাকে বাঁচা এবং আমাকে বাঁচা, আমাকে এরা কিন্তু ছাড়বে না, আমাকে নিয়েই যাবে, এরা আমাকে নিতেই এসছে, ওই বুড়িটাকে বাড়ির থেকে বের কর। তো আমি আর এবং আমার দিদি দুজনেই সেদিনকার রাত্রে খুব ভয় পেয়ে গেছিলাম যে বুড়ি বলতে ওই বুড়িটার কথা বলছে না তো, যে কিনা সকালবেলা আসতো, কিন্তু আমরা তো কাউকে দেখতে পাচ্ছি না, তাহলে ঠাকুমা দেখছে কোথা থেকে। তো ওইভাবে কোনোরকমভাবে ওই রাতটা আমরা কাটিয়ে নিলাম। সেদিনটাও কিছু হয়নি। নেক্সট দিন আমার দিদার 103 থেকে 104 জ্বর উঠে গেছিল। সেদিন সকাল থেকেই আমাদের বাড়িতে একটা উপদ্রব স্টার্ট হয়েছিল। আমার ঠাকুমা সেদিন সকাল থেকে বিছানা থেকে উঠতে আর পারছিল না, তার একটা সাইড মানে নিচের পোর্শনটা পুরোপুরি বিছানায় পড়ে গেছিল, বিছানায় পড়ে গেছিল। সেদিনকা আমার দিদা সকাল থেকেই শুরু করেছিল যে তোরা আমার সামনে কেউ একজন বসে থাক, না হলে কিন্তু আমাকে এরা নিয়ে চলে যাবে। আমি কিন্তু অনেকজনকে দেখতে পাচ্ছি, আমার সামনে অনেকজন দাঁড়িয়ে আছে। আমরা সেদিনকা খুবই ভয় পেয়ে গেছিলাম। আর আমাদের বাড়িতে একটা ইষ্ট দেবতা আছে, মহাদেবের আমরা পুজো করি। সেদিনকা সকালবেলা আমার দিদি একটা কাজ করলো, সাথে সাথে ওপরের দিকে চলে গেল। ওপরে মানে আমাদের ওপরের ঘরে মহাদেবের মূর্তি প্রতিষ্ঠা করা আছে, তো সেখানেই আমার দিদি চলে গেল, ভাবলো আশীর্বাদী ফুল দিয়ে যদি কিছু একটা করা যায়। দিদি সিঁড়ি দিয়ে উঠতে যাচ্ছিল, দিদি মনে হচ্ছিল সিঁড়ি শেষই হচ্ছে না। দিদির সাথেও আলাদাই একটা উপদ্রব স্টার্ট হলো। দিদি যখনই সিঁড়ি দিয়ে উঠতে যাচ্ছিল মনে হচ্ছিল দিদির পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে, বা দিদিকে ঠেলে ফেলে দেওয়ার জন্য অনেকজন সামনে এবং পিছনে দাঁড়িয়ে আছে। দিদিকে কোনো মতেই ওপরে আর উঠতে দেওয়া হচ্ছিল না। তো সেখান থেকে দিদি অনেক কষ্ট করে ওই সব বাধা কাটিয়ে ওপরে উঠলো। ওঠার পর ওই আমাদের যে ঠাকুরঘরটা ছিল, ঠাকুরঘরের সামনে গিয়ে দিদি যখনই দাঁড়ালো, ঠাকুরঘরের ভিতরে ঢোকার পা রাখতেই দিদির চারিদিকটা কেমন হালকা হয়ে গেল। মনে হলো যারা যারা দিদিকে পিছু করছিল তারা আর কেউ নেই। ওখান থেকে দিদি পুজো দিয়ে মহাদেবের একটা আশীর্বাদী ফুল নিয়ে দিদি যখন ঠাকুমার কাছে আসতে যাচ্ছিল, তখনই দিদিকে কেউ একটা পিছন থেকে ঠাস করে পিছনের মানে মাথার মধ্যে একটা ঠাস করে মারলো। তো দিদি বুঝতে পেরে গেছিল যে ঠাকুমাকে ছেড়ে এবার দিদির উপরে উপদ্রবটা স্টার্ট হলো। আশীর্বাদী ফুলটা অনেক কষ্ট করে আমরা ঠাকুমার মাথার কাছে এসে মাথায় যখন ছোঁয়ালাম, দিদা আস্তে আস্তে শান্ত হওয়া শুরু করলো। যেরকম পরিমাণে চিল্লাচ্ছিল সেখান থেকে আস্তে আস্তে শান্ত হওয়া শুরু করলো। এবার দিদা পুরো ঘটনাটা আমাদেরকে বলতে শুরু করলো।
এবার ঠাকুমা পুরো ঘটনাটা আমাদেরকে বলতে শুরু করলো। আমার ঠাকুমা বলল, আমাদের বাড়িতে অনেক কাল আগে একটা দোলনা ছিল, যে দোলনাটা আমরা একটা জায়গা থেকে কুড়িয়ে পেয়েছিলাম। মানে কুড়িয়ে পেয়েছিলাম বলতে আমাদের বাড়ির সামনে কেউ একজন ওই দোলনাটাকে রেখে গেছিল। তো আমরা অত কিছু ভাবিনি, আমরা না ভেবেই ওই দোলনাটাকে টাঙিয়ে দিয়েছিলাম। তো এবার ওই দোলনাটা একটা রহস্যময় দোলনা ছিল এই কারণেই, কারণ রাত্রি 3টা বাজতেই ওই দোলনাটা অটোমেটিক, বা বলতে পারো কোনো হাওয়া নেই, কিছু নেই, কিন্তু ওই দোলনাটা একা একাই দুলতে থাকতো। এটা বেশ কয়েকদিন আমার ঠাকুমা দেখেছে। দেখার পর হঠাৎ একদিন ঠাকুমা ঠিক করলো, না ওই দোলনাটা খুলে ঠাকুমা মানে রেখে দেবে, ওই দোলনাটাকে আর ইউজ করতে দেবে না, কাউকেই দেবে না। তো এবার যেদিনকা ঠাকুমা ওই দোলনাটাকে খুললো, মানে খুললো বলতে এই হাল ফিলালে খুলেছে, এত বছর ধরে দোলনাটা ছিল। তো ঠাকুমা মানে এই কয়েকদিন আগেই দেখলো যে এরকম ঘটনা ঘটছে। তো ঠাকুমা সাথে সাথে ওই দোলনাটাকে খুলে রেখে দিল। এবার যেদিনকা ওই দোলনাটাকে টাঙিয়ে মানে খুলে রেখে দেওয়া হলো, মানে ভেঙেই ফেলা হলো, কারণ ওই দোলনাটাকে রাখাই হলো না বাড়িতে আর, সেদিন থেকে ঠাকুমার সাথে অনেক অলৌকিক ঘটনা ঘটা শুরু হলো। এবার ঠাকুমা জানতে পারলো একদিন রাত্রে ঘুমোতে যাওয়ার সময় ঠাকুমাকে একজন মানে 3টে বাচ্চা স্বপ্ন দেখিয়েছিল যে ওই দোলনাটা আমাদের ছিল, তুই কেন ওই দোলনাটা খুলে দিলি, এবার তোকে আমরা ছাড়বো না, তোকে আমরা নিয়েই যাব, তার মানে নিয়েই যাব। মানে ওই দোলনাটাতে রোজ রাত্রি 3টের সময় 3টে বাচ্চা খেলতো ওই দোলনাটার সাথে। 3জন 3টে সাইডে থাকতো, একজন দোলনাতে দুলাতো, একজন বসতো, আর একজন নিচে খেলতে থাকতো। এবার ওই দোলনাটাই ছিল ওই 3টে বাচ্চার একটাই খেলার উপায়। আর সেই দোলনাটাকে আমার ঠাকুমা সেদিনকার রাত্রেই ভেঙে দিয়েছিল। আর এত কিছু হওয়ার পর যখন এত খুলে টুলে দিল, সব কিছু করে দিল, ভেঙে টেঙে দিল, স্বপ্ন দেখার পর পরের দিন ঠাকুমা যখন এরকম অবস্থা শুরু হলো, তারপরে থেকে আজ অবধি সেমই অবস্থায় থেকে গেল ঠাকুমা। একটা সাইড নিচের পোর্শনটা পুরোপুরি পড়ে গেল, আর আস্তে আস্তে ঠাকুমার কথা বলা বন্ধ হয়ে গেল, কথা বলতেই পারতো না, শুধু যা বলতো ইশারায় বলতো। তো এইভাবেই হঠাৎ করে একদিন আমার যেদিনকা 12-এর পরীক্ষা শেষ হলো, সেদিনকা রাত্রে সন্ধ্যাবেলার দিকে যখন আমি বাড়িতে ঢুকলাম, হঠাৎ করে দেখি আমার ঠাকুমা সেদিনকাই মারা গেছিল। মানে তেনারা আমার ঠাকুমাকে সেদিনকাই সাথ নিয়ে চলে গেছিল। তো তারপরে আমরা অনেক তান্ত্রিক দেখিয়েছিলাম, তান্ত্রিকও আমাদেরকে সেম কথাটাই বলেছিল যে তোমাদের বাড়িতে 3টে বাচ্চার বাস ছিল, আর ওই 3টে বাচ্চাই তোমার ঠাকুমাকে নিয়ে চলে গেছে। আর ওই দোলনাটা ভেঙে ফেলাটা তোমার ঠাকুমার ঠিক হয়নি, খুলে কোনো একটা জায়গায় বা কোনো একটা জায়গায় ফেলে দিতে পারতো, খুলে রেখে দিতে পারতো, বা বাড়িতে রেখে দিতে পারতো, বা কোনো একটা জায়গায় খুলে ফেলে দিতে পারতো। ভেঙে ফেলাতে তোমার ঠাকুমার সাথে এই একটা কাজ হলো, ওই তান্ত্রিকটা আমাদেরকে বলেছিল। তো ঠাকুমা মারা যাওয়ার পরে ওই বাচ্চাগুলো মানে যারা এতদিন আমাদের বাড়িতে বাস করতো, তারা আর ওই বাড়িতে থাকলো না, তারাও চলে গেল, মানে ঠাকুমাকেও নিয়ে গেল, তারাও চলে গেল। তো তান্ত্রিক দিয়ে আমরা বাড়িটাকে পুরোটা পড়িয়ে দিয়েছিলাম। তো আপাতত আমরা এখন ঠিকঠাক আছি। তো দাদা, এই ছিল আমাদের গল্পটা, মানে আমার গল্পটা, এই ছিল আমার গল্পটা। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো আমার এই গল্পটা। তো বন্ধুরা, এই ছিল সৌরভের ঘটনাটা। তো তোমরা জানিও কমেন্ট করে যে তোমাদের এই সৌরভের এই ঘটনাটা কেমন লাগলো। তোমাদের লাইফেও যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে আমাকে জানাতে কিন্তু ভুলবে না। আর নিজের নাম দিয়ে সম্পূর্ণ জিনিসটা যখন খুলে বলবে, সবার শুনতে আরও বেশি ভালো লাগবে। আজকের জন্য এটুকুই থাক, দেখা হচ্ছে নেক্সট কোনো ঘটনার সাথে, কোনো এরকম জবরদস্ত গল্পর সাথে। চলো, টাটা।